আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ স্টাডি ল্যাব। আজকে আমি ভিক্টোরিয়ান পোয়েট্রি এর লর্ড আলফ্রেড টেনিসন এর লেখা লক্সলি হল নিয়ে আলোচনা করব। তো এটা সেটিংটা হচ্ছে ইংল্যান্ডের একটি সমুদ্র সৈকতের পাশের একটা বিল্ডিং যেটার নাম লক্সলি হল। সো আমরা এখন এটা থিম দেখব। দ্য থিম অব দ্য পোয়েম ইজ দ্য bitterness of unrequited love. The speaker first recalled the happy times at Locksley Hall with Amy, the woman he loved. সো এটা থিমটা হচ্ছে একটি ভালোবাসার বিটারনেস, এবং এই স্পিকার প্রথম স্মরণ করতে থাকে তার হ্যাপি মোমেন্টগুলা তার লক্সলি হলের, এবং যার সাথে সে থাকতো সে হচ্ছে অ্যামিকে সে ভালোবাসতো। বাট আফটার অ্যামি লেফট হিম হি বিকেম এক্সট্রিমলি বিটার অ্যান্ড অ্যাংরি। যখন অ্যামি তাকে ছেড়ে যায় তখন খুবই সে ডেসপারেট হয়ে যায়, খুবই অ্যাংরি হয়ে যায়। হি হিপস কার্সেস অন হার অ্যান্ড দ্য ম্যান শি চুজ, এবং সে অভিশাপ দিতে থাকে অ্যামিকে এবং অ্যামির হাজবেন্ডকে। He ends the poem by hoping that a storm destroys Locksley Hall, এবং এই কবিতাটি শেষ হয় একটি হোপের মাধ্যমে, এবং সে চায় যে একটা স্টর্ম এসে এই লক্সলি হলকে ধ্বংস করে দেয়। সো এটা ছিল মূলত এর এর থিম। এখন আমরা এটার সামারি দেখব। Most of Tennyson's poems are marked by a note of sadness. Tennyson's poem Locksley Hall presents the conflict in the mind of a young heart due to some personal and social change. Here the speaker is melancholy man. এই টেনিসনের কবিতার মধ্যে প্রায় দেখা যায় একটা স্যাডনেস, এবং তিনি স্যাডনেস হাইলাইট করেন। সো এখানে এই লক্সলি হলের মাধ্যমে তিনি একটি ভঙ্গ হৃদয়ের মধ্যে কনফ্লিক্ট হওয়াকেই হাইলাইট করেছেন এখানে। আর এখানে স্পিকার একজন মিলানকলি ম্যান, খুবই দুঃখ হৃদয়ে ভরা একজন মানুষ। In this poem, the narrator visits an area called Locksley Hall, where he spent some years in his youth and where he fell crazy together with his cousin Amy. সো ন্যারেটর এখানে ভিজিট করছে একটা এরিয়াতে যেটার নাম লক্সলি হল, এবং সেখানে সে অনেকগুলো বছর পার করেছিল তার যৌবনকালে, এবং সেখানে সে তার কাজিন অ্যামির সাথে অ্যামির প্রেমে পড়ে। সো দো শি লাভ হিম টু, বাট দ্য স্যালো হার্টেড অ্যামি রিজেক্টেড দ্য ন্যারেটর ডিউ টু হার ফাদার্স থ্রেট, পারহেপস হার মাদার্স শ্রিয়নেস টাং। যদিও অ্যামি তাকেও ভালোবাসতো, কিন্তু একটা সময় তার বাবার এবং মায়ের থ্রেটের বা চাপের উপর পড়েই সে ন্যারেটরকে রিজেক্ট করে দেয়। দেন শি ম্যারিড সামওয়ান এলস, এবং এরপর সে অন্য একজনকে বিয়ে করে। So the narrator then describes Amy's husband's brutality and ignorance in a tone of anger and frustration. এবং সে খুব রাগ এবং ক্রোধ নিয়ে তার হাজবেন্ডের যে বর্বরতা ওটি ডিসক্রাইব করতে থাকে এই কবিতার মাধ্যমে। He says Amy decided to marry someone who was insensitive and narrow-minded. এবং সে আরো বলে অ্যামি যেই লোকটাকে বিয়ে করেছে সে খুবই ন্যারো মাইন্ডের একজন মানুষ, খুবই বাজে একজন মানুষ। দ্য ন্যারেটর কন্টিনিউস টু ক্রিটিসাইজ অ্যামি's husband. Maybe one day Amy loses her husband's attraction to her. Then he will treat Amy like a dog cat. তো তারপর ন্যারেটর এখানে অ্যামির হাজবেন্ডকে আরও ক্রিটিসাইজ করে বলে যে একদিন তার হাজবেন্ড তার থেকে মুখ ফিরিয়ে নেবে, তার প্রতি আর অ্যাট্রাকশন দেখাবে না, এবং তখন তাকে একটা কুকুর বিড়ালের মতো ট্রিট করবে। দেন অল অ্যামিস হ্যাপিনেস অ্যান্ড ড্রিমস উইল বি শাটার্ড। তারপর অ্যামির সব হাসি খুশি স্বপ্ন সব কিছুই মুছে যাবে। The narrator regrets that if he had killed Amy with his own hands, that would have been good for Amy.
ন্যারেটর আরও বলে যে যদি সে অ্যামিকে তার নিজ হাতে খুন করে ফেলতো তবু এটি তার জন্য ভালো ছিল। Then narrator criticizes the Victorian society, emphasizing that it is this society that is responsible for such an unbalanced marriage. এরপর ন্যারেটর এই ভিক্টোরিয়ান সোসাইটিকে ক্রিটিসাইজ করতে থাকে এবং বলে যে এই একটা আনব্যালেন্সড ম্যারেজের জন্য দায়ী কিন্তু এই সোসাইটি এটার জন্য অনেকটা দায়ী। হি ক্রিটিসাইজেস পিপলস গ্রিড ফর ওয়ার্ল্ডলি গেইন অ্যান্ড ওয়েলথ, এবং সে আরও ক্রিটিসাইজ করে মানুষের এই যে লোভ, পৃথিবীর ধন সম্পদের প্রতি মানুষের লোভকে ক্রিটিসাইজ করে। We judge anyone by economic criteria which is really ridiculous. But আমরা যখন কারো ইকোনমিক কোনো কন্ডিশন, অর্থনৈতিক কন্ডিশন নিয়ে তাকে জাজ করি, এটা খুবই রিডিকুলাস হয়, হাস্যকর হয়। Now the narrator becomes emotional and thinks that he should forget Amy because Amy never loved him. সো এখন ন্যারেটর ভাবতেছে যে তার অবশ্যই এখন উচিত অ্যামিকে ভুলে যাওয়া, কেননা অ্যামি কখনোই তাকে ভালোবাসতো না। He also thinks that Amy may see her drunken husband lying down and cry bitterly. এবং সে এখন আরো ভাবতে থাকে অ্যামি হয়তো এখন রাতে তার হাজবেন্ডকে দেখে যে হাজবেন্ড শুয়ে আছে এবং মাতাল অবস্থায় শুয়ে আছে, এবং এটা দেখে সে কাঁদতে থাকে। Maybe Amy's daughter will play important role in her life and be a source of comfort to her. হয়তো অ্যামির মেয়ে তার জীবনে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এবং তার কমফোর্ট হওয়ার একটি অন্যতম কারণ হবে বা তার হ্যাপিনেসের একটি অন্যতম কারণ হবে। However, the narrator wants to forget Amy. যাই হোক, এখন ন্যারেটর অ্যামিকে ভুলে যেতে চায়। হি ওয়ান্টস টু বি বিজি উইথ হিজ ওন লাইফ, বাট হি ইজ ভেরি ফ্রাস্ট্রেটেড বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম সো বারবারিক। সো এখন সে তার নিজের লাইফ নিয়ে অনেক বেশি বিজি হতে চায়, কিন্তু সে এটা ভেবে অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে থাকে যে এই দুনিয়াটা, এই পৃথিবীটা অনেকটাই বর্বর। Social and economic status is now the measure of human dignity and evolution of human being. এবং মানুষ সোশ্যাল এবং অর্থনৈতিক স্ট্যাটাস দিয়েই একজন আরেকজনকে মূল্যায়ন করে এবং সম্মান দেখায়। এটা এই সমাজে বেশি দেখা যায়। ম্যানকাইন্ড ইজ ভেরি গ্রিডি অ্যান্ড দেয়ার অনলি পারপাস ইজ টু গেইন ওয়েলথ। এবং এই সমাজের মানুষের মধ্যে একটাই উদ্দেশ্য দেখা যায়, এই পৃথিবীর ধন সম্পদ এসবকেই লাভ করা। দ্য ন্যারেটর ওয়ান্টস টু bury his past and be optimistic about the future. এবং ন্যারেটর তার পাস্টকে লুকিয়ে ফেলতে চায় বা ভুলে যেতে চায় এবং সে আশাবাদী তার ফিউচার নিয়ে। He wants to hide his feelings about Amy because his friends might find it ridiculous. এবং সে অ্যামির ব্যাপারে তার সব ইমোশনকে লুকিয়ে ফেলতে চায় বিকজ তার বন্ধুরা এটাকে অনেকটাই হাস্যোজ্জ্বলভাবে দেখবে এটা ভেবেই। সো এটা মূলত একটি হ্যান্ড নোট, সো এটা অনেকটাই ইজি ল্যাঙ্গুয়েজে লেখা। আশা করি তোমাদের এটা অনেকটাই উপকারে আসবে। সো আমার নিজেরও এটা খুবই কাজে লেগেছিল, সো তাই এটা নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়ে ফেললাম। সো যদি এটা উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার দিবে। আর যদি এর মধ্যে কোনো মিস্টেক থাকে বা নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সো নতুন ভিডিওতে আবার আসবো। টিল দেন, টাটা।